আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ। 1998 সালে, কেন আমার যে আমাকে নিয়ে আপনাদের এই জলসাটা দাওয়াত করেছিল আজ থেকে 1 বছর আগে, সে তার আমার আব্বাজানের পাইলট ছিল, ড্রাইভার ছিল আসগার আলী মোল্লা, আপনাদের মিনাখাই বাড়ি। আজকে জলসায় ও গাড়িতে উঠে বললো ভাইজান খুব তার বলেছে আমাকে যেতেই হবে আপনার সঙ্গে, ওকে গাড়ি তুলে নিয়ে আসলাম। তা বলছিল যে ভাইজান আপনি এখানে এসেছেন, আমি কবে, আমার তো খেয়াল নেই। বললো আব্বা হুজুর কেবলার সঙ্গে, আমার আব্বাকে অনেকেই চিনবেন, আবুল ফরাজ সিদ্দিক নাম তো শুনেছেন নাকি, অনেকেই চেনেন। বলে 1998 সালে আমার আব্বার সঙ্গে আমি এখানে এসেছিলাম আপনাদের এই জয়গ্রাম তো এই জলসাতে, এই মাদ্রাসার জলসা 1998 সাল। তা কত বছর হলো? 27 বছর নাকি? বললো আপনি এখানে কিয়াম করেছিলেন, হুজুর কেবলা আব্বাজান হুজুর কেবলা ওয়াজ করেছিলেন। তা দীর্ঘ 27 বছর নাকি 26-27 বছর হবে। আল্লাহ পাক আনিয়েছেন আজকে আমার ওয়ালিদ সাহেব আমার আব্বা হুজুর কেবলা নেই, অনেকে সেই সময় যারা ছিল তারা আজকে অনেকেই নেই। আল্লাহ পাক সকলকে রেখেছেন। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর। দুটো জায়গাকে আপনাকে আমাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, কেন আমরা হলাম আখিরি নবীর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আখিরি নবীর উম্মত। আচ্ছা বলুন, আল্লাহকে কি আমরা ছেড়ে কোনো কাজ করতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলবেন বাপ। আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক এবং আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থেকে আমাদের কাজকর্ম করতে হবে তো নাকি? হ্যাঁ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি 1 নম্বর হলো আল্লাহ প্রেমিক হন, দ্বিতীয় নম্বর অন্তরকে রাসূল প্রেমিক করুন। আপনি বলবেন হুজুর ভাইজান রাসূল প্রেমিক করতে গেলে কি করতে হবে? আল্লাহর নবীর সুন্নাত। সুন্নাত কি? সুন্নাত হলো আপনার যদি মানুষের সঙ্গে কোনো সময় কথা বলতে যাচ্ছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আল্লাহ রাসূল বলেছেন কথা বলার আগে তোমরা যদি সালাম দাও, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত আদায় করা হবে। আরেকবার যদি বলেন না, আমরা কিন্তু এটা কিন্তু 99% নয় 100% লোকই আমরা করি। বিশেষ করে বাড়িতে যখন আপনি প্রবেশ করছেন, আপনার স্ত্রীকে আপনি সালাম দিন। যখনই আপনি সালাম দেবেন, আপনার স্ত্রী যদি মুচকি হেসে যদি ওয়ালাইকুম আসসালাম উত্তর দেয়, আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলে দেখ এদের স্বামী স্ত্রীর মিল মোহাব্বত দেখ, এদের সালামের সঙ্গে কত রকম সম্পর্ক রয়েছে, যাও এদের দুজনকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার যদি বলেন না, নিজেরা তৈরি হয়। আপনি বলবেন ভাই সাহেব আর কি কাজ করতে হবে? নবীর সুন্নাত আদায় করুন, আল্লাহর হুকুম আদায় করুন। যেরকম আজকে একটা সন্তান আপনার এলাকারই ছেলে, গ্রামের ছেলে, এই গ্রামেরই ছেলে কোরআনে হাফেজ হলো, কোরআনে হাফেজ হলো। আমি যদি এখানে যদি আপনাদের ঘরে প্রশ্ন করি, ভাই আপনারা প্রত্যেকে কোরআন পড়তে জানেন? বলে হুজুর ছোটবেলায় বাপ ছিল না, মা ছিল না, কার কি গরিবানা অবস্থা ছিল, পড়াশোনা পারিনি, 2-4 পাতা পড়েছিলাম, তারপর আর পড়াই হয়নি। এইরকম কিন্তু 80% নয় 95% কিন্তু এইরকম কিছু মানুষ আছে। কিন্তু এটা কি আপনারা জানেন? যদি আপনার ভিতরে কোরআনটা যদি পরিপূর্ণ, হাফেজ নয়, পরিপূর্ণ কোরআনটা যদি আপনি 30 পারা কোরআন শরীফটা যদি একবার যদি পড়ে রাখেন, আপনার জানা গুনাহ অজানা গুনাহ, এমন সময় দেখা যাচ্ছে বহু গুনাহ রয়েছে, তখন আপনার হিসাবের মধ্যে আসবে। এই আল্লাহ বলবেন আমার বান্দাটি
এত তো গুনাহ করেছে, এর তো গুনাহ শেষ নেই। আচ্ছা, এ কি আমার কোরআন, যে আমি নবীর উপরে যে কোরআনকে আমি নাজিল করেছিলাম, সে কোরআন কি জীবনে একবার পড়েছিল? এমন সে বলবে হ্যাঁ আল্লাহ একবার কোরআন পড়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে যাও, ওই কোরআনের ওসিলায় ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে সুবহানাল্লাহ। আজকে বলুন, যেই মানুষটি কবরে গেছে, কবরের খবরকে আমরা জানতে পারি? আওয়াজে জোরে বলে, আমরা কেউ জানি না। আপনার 3 বন্ধু 4 বন্ধু একসঙ্গে চা পানি খাওয়া, নামাজ পড়া, সব সময় একসঙ্গে থাকেন, বা একজনের শরীর খারাপ, তার বাড়িতে আপনি দেখতে গেলেন, খবর নিলেন। আজকে বলুন, 4 বন্ধুর মধ্যে যদি একটা বন্ধু যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে যখন কবরে শুইয়ে দেওয়ার পরে যখন মাটি দিয়ে চলে আসা হলো, আচ্ছা আপনারা কি কেউ বলেন ভাই একটুখানি চল ওই আমার ওই বন্ধুর কবরের পাশে গিয়ে 1 ঘন্টা গল্প করে আসি? কেউ যাবে? যাওয়া জোরে বলেন, কেউ যাবে না। কেন যাবে না? তা দুনিয়াতে সম্পর্ক রাখলেন, আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি সম্পর্কটা বিচ্ছেদ করে দিলেন। খবরদার, এগুলোকে বুঝে চলতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর কোরআন পড়ছেন, বুখারী শরীফের হাদিস, কোরআন পড়ছেন তিনি, কিন্তু তখন কিন্তু দেশ চালাচ্ছে খলিফাতুল মুসলিমিন, কিন্তু দেশের না দেশ চালাচ্ছেন। আল্লাহর কোরআন পড়তে পড়তে কোরআনের মধ্যে এক জায়গা আছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে ঘর থেকে আর বেরোচ্ছেন না, মসজিদে নববীতে যাচ্ছেন না, কোনো কাজে যাচ্ছেন না। কোনো সাহাবা হুজুররা যখন এসে যখন বলছেন হুজুর আপনি বেরোন, আপনি কেন যাচ্ছেন না, মানে কেন যাচ্ছেন না সেটাকে কাউকে বলছেন না, অন্য কথাতেই মিলিয়ে দিচ্ছে। তা যাই হোক, 30 দিন হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেছেন ফজরের নামাজ পড়তে। ফজরের নামাজ পড়তে গেছে, যখন ফজরের নামাজ পড়তে গেছে সাহাবারা বল চল নামাজ, তখন সাহাবারা বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এতদিন আসলেন না কেন সেটা বলুন। বলে আমি পরে বলছি, নামাজ পড়েলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় সাহাবারা একবার নয় 2 বার 5 বার বরাবরে বলল, এই সাহাবারা খবরদার চিন্তা করো না, আমি ফজরের নামাজ আদায় করে তোমাদের উত্তরটা দেব। এমন সময় ফজরের নামাজটা আদায় করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের কোরআন শরীফ পড়ছিলাম, কোরআন পড়তে পড়তে কোরআন শরীফে এক জায়গায় লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী আখাফুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছেন, ওই সময় আমি আল্লাহ পাকের দরবারে আপনার কি বলে সকাল দুপুর সন্ধ্যা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কেঁদেছি আর বলেছি, আল্লাহ গো আমি ওমর আল্লাহ তোমার নেককার বান্দা, পরহেজগার বান্দা যতক্ষণ না হতে পারবো আল্লাহ, জনসাধারণের সঙ্গে যেন না যেন যেতে পারি আল্লাহ। একদিন নয় 2 দিন নয় খোদা 30টা দিন হয়ে যাওয়ার পরে আমার মনের মধ্যে যখন আনন্দ উপভোগ হয়ে গেছে, এমন সব বুঝতে পেরে গেছি আল্লাহ পাক আমার মনের আশাকে কবুল করেছে। সঙ্গে সঙ্গে আর থাকতে পারি নাই, মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে আসলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবারা আমার রাসূল পাককে ওমরকে বললেন, ভাই ওমর আল্লাহকে যদি ভয় করি আল্লাহ জান্নাত দেবে কি বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহকে ভয় করলে, নবীকে ভালোবাসলে আমার আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহকে ভয় করো, আপনি আমি ভয় করি। নামাজে যখন দাঁড়াবেন ভয় করবেন। হযরত জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল। ভাই আপনার কার অসুবিধা হচ্ছে না তো? এই ভাই আপনার আমার থেকে সবাই তো বয়োজ্যেষ্ঠ এখানে বসে আছেন, আমার কথায় কারো কষ্ট হচ্ছে না তো? 1 নম্বর। দ্বিতীয় নম্বর একটা কথা বলি, আপনারা নিচেই বসে আছেন, আমি একটু উপরে চেয়ারে বসে আছি, অসুবিধা মাইন্ড করবেন না যেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসরের আজান হয়েছে, মসজিদে নববীতে নামাজ পড়বে, এই নামাজ আদায় করবে। জুনায়েদ নামাজের মুসাল্লা বিছিয়েছে, একটা জোয়ান যুবক ছিল, জুনায়েদ বাগদাদীকে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর আপনি আসরের নামাজ পড়বেন? বলে হ্যাঁ বেটা আমি আসরের নামাজ পড়ব। বলে হুজুর আমি আসরের নামাজ পড়ব।
খুব ভালো। বলে হুজুর আমার মাথার মধ্যে একটা ছোট গাঁটলির মতো আছে, একটা ব্যাগ মানে একটা বোঝা মতো ছিল। বলে হুজুর আমি কি এখানে রাখবো? বলে হ্যাঁ রেখে দাও, রেখে দাও। রেখে দিলেন। বলে হুজুর আমি কি অজুটা করে আসবো? বলে হ্যাঁ বেটা যাও তুমি অজুটা করে আসো। যখন অজুটা করতে গেছে ওই সময় জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তানার আমাদের সামনে দুটো চোখ আর অন্তরে একটা চোখ আছে তো নাকি? হ্যাঁ বলেন, আমরা বলি না বাতিনি চোখ, আধ্যাত্মিক চোখ। এই বাতিনি চোখ দ্বারা জুনায়েদ বাগদাদী হুজুর ছেলেটা যখন ওযু করতে গেছে জুনায়েদ বাগদাদী দেখে নিয়েছে ছেলেটা হলো আল্লাহর মাহবুব বান্দা। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু অল্প। এই বাবা তুমি এখানে এসে মোবাইল ধরতে এসেছো? এই কারো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই দেখি এখানে বসবেন, শুনে রেখে দেন জালসার মজলিস গুলো জান্নাতের বাগান যে বলা হয়েছে কি জন্য বলেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শ্রবণ করার জন্য, একাগ্রতার জন্য। এটাও জন্মে একটা ইবাদতের মধ্যে, নফল ইবাদত। আর এখানে মোবাইলে হ্যালো তোমার কি করছো গো, এই কোথায় আছিস, অমুক আছিস, ওটা ইবাদত হলো না। অনেক সময় দেখেছেন আপনারা, মোবাইলে দেখেছেন অনেক সময় যারা হজ করেছে দেখা যাচ্ছে হ্যালো মা তুই ভালো আছিস, আমি উমরা করছি, আমি তওয়াফ করছি। আরে খাবা জীবনে কোন কাল কোন কসমিন কালে তুমি ওই ঘর আল্লাহর ঘরে যেতে পারবে না। আল্লাহ পাক নিয়ে গেছে সেখানে তুমি তওয়াফ করছো, তওয়াফটা তো একটা ইবাদত। তুমি তোমার ছেলেকে ফোন করছো, মেয়েকে ফোন করছো, বউকে ফোন করছো, এরকম আছে কিছু। খবরদার এগুলোকে ইবাদতের মধ্যে রাখবেন। তাই যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সে এমন সময় এসেছেন, কি করলেন, আসার পরে এমন সময় বলছে খুব ভালো কথা, আসার পরেই বলছে জুনায়েদ বাগদাদী বলছে এই বেটা তুমি নামাজটা পড়িয়ে দাও। বলে হুজুর আপনি আমার বয়সে বড়, এলেমে বড়, কালামে বড়, সবে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করব। বলে না বেটা তুমি নামাজ পড়াও। একবার নয়, দুইবার, তিনবার, পাঁচবার বলবার পরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সময়তে জওয়ান যুবক ছেলেটিকে এমন সময় নামাজের মুসল্লায় দিয়ে দিয়েছে, এমন সময় ছেলেটি নামাজ আদায় করাচ্ছেন, আসরের নামাজ আদায় করতে 50 থেকে 52 মিনিট সময় চলে যায়। ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডান দিক বাম দিকে সালাম ফেরার পর দোয়া চাইবার পরে ওই সময় জুনায়েদ বাগদাদী বলল বেটা তোমার নামাজ পড়তে এত সময় লাগলো কেন? বলো। বলে হুজুর অন্য কোনো কারণ নয়, হুজুর নামাজ আমি এমন সময় যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আমি ভাবি কি জানেন তো, যখন নামাজে দাঁড়িয়ে যাই মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। আরেকবার জোরে বলা যাবে না? হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি নামাজে যখন দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি ফুল সিরাতের উপর দাঁড়িয়ে রয়েছি, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। এমন সময় আপনার কি ডান দিকে হেলে গেলে জান্নাত, বাম দিকে হেলে গেলে জাহান্নামে চলে যাব। হুজুর এই এমন সময় আমি এইভাবে দাঁড়িয়ে থাকি, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি। হুজুর এমন রুকুতে যাওয়ার পরে আমি সুবহানাল্লাহিল আযীম বলি নাই, আমি সুবহানাল্লাহ বলার পর চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর এমন সময় আপনি আমি সিজদায় যাওয়ার পরে আমি এমন সময় আপনার সুবহানাল্লাহ আলা বলি নাই, আমি সুবহানাল্লাহ বলার পরে চুপ করে থাকি। আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলল বেটা তোমার মতো জুনায়েদ বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার জুনায়েদ বাগদাদী বলল বেটা তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আখিরি নবী যদি উম্মতি যদি এইভাবে নামাজ আদায় করে, নামাজ যদি আদায় করতে পারে আল্লাহ পাক উভয়কে জান্নাতি বলে কবুল করে নেবে। আপনি আমি তো মরে যাব, মরে গেলে গোসল দাও, এই কাফন কিনে লিয়ে আয়, এই আতর লিয়ে আয়, সাবান লিয়ে আয়। কাফনে মুড়ে দেওয়া হলো গোসল দিয়ে, জানাজা হয়ে গেল। এবার বলুন আপনাকে কেউ রাখবে? দুনিয়ার বুকে আর কেউ রাখবে? ঘরের মধ্যে রাখবে? বলে ওকে মাটিতে ভরে দে, মাটিতে ভরে দাও। আর এদিকে জুনায়েদ বাগদাদী হুজুর
বলছে আমি যখন সেজদায় যাই হুজুর আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসে লাব্বাইক, আমি হাজির আছি। কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে আমি হাজির আছি। সঙ্গে সঙ্গে আল্লাহ, আমি সেজদা থেকে মাথা তুলে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলা যাবে না? আজকে বলুন ওই জুনায়েদের মতো আল্লাহর একজন বান্দা হতে পেরেছেন? আপনি বলেন হুজুর কঠিন ভাবে থাকি, দুনিয়াতে থাকতে গেলে খুব কঠিন, পেটের দায়, অমুকের দায়। আজকে বলুন আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আর কেউ 5 দিন 7 দিন 10 দিন আপনাকে ফেলে রাখবে না। যদি ফেলে না রাখে আপনি আপনার নিজস্ব আমল তৈরি করুন। আপনি বলেন হুজুর কি করতে হবে? প্রত্যেক দিন একটা খাতা তৈরি করুন, নামাজ পড়বেন, নামাজ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, আজকার, সূরা ইয়াসিন, সূরা রহমান, কোরআন শরীফ পড়া সব লিখে রাখবেন। বলে বাবা শোনো, আমার এই খাতা রইল আমার মাথার কাছে, আমি যখন মারা যাব, আমার গোসল দেওয়ার পর, জানাজা হয়ে যাওয়ার পরে, যখন কবরে শুইয়ে দেওয়ার পরে যখন দোয়া চাওয়া হবে, আমার এইগুলো পড়া দিয়ে আমাকে সবরসানি করবে। আল্লাহ যেন, আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে যেন কবুল করে, আমি আল্লাহর কাছে সেই নিয়ত করে আমি পড়ে রাখলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ছেলের আশা করে যাবেন? হবে না। আপনার ফ্যামিলির আশা করে যাবেন? ওটা অতটুকু আত্ম নয়, সব এখন আপডেট হয়ে গেছে। আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ কি করলেন? বললো বেটা তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত যদি এইভাবে কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাদের ঘরে অবশ্যই জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে, হযরত জুনায়েদ বাগদাদীর কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। আমার আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়ালা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালাহুম আযাবুন আযীম, তোমাদের উপর 7 কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষিয়ে দিলাম। আজকে আল্লাহর কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, একবার অন্যায় করেছে, অপরাধ করেছে, এমন সময় তিনি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে ডাক দিলেন, এই ছেলে তুমি আমার কাছে আসো। খলিফা হওয়ার পরেও তিনি তার সন্তানকে অন্যায় করেছে, তাকে তো দেশের আইন তো মেনে চলতে হবে না। এই ছেলেকে ডাক দাও। ছেলেকে ডাকলেন, এই তুমি অমুক অন্যায় করেছো, অপরাধ করেছো? বল জি আব্বাজান করেছি। যাও। জাল্লাদ করে জাল্লাদকে ডাকলো। জাল্লাদ আসলো, বলে শোনো, আমার সন্তান, আমি ওমর, আমি খলিফা, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার ছেলে অন্যায় করেছে, জাল্লাদকে ডাকো। জাল্লাদকে ডাক দিলেন, বলে এই এর অন্যায়ের আপনার কি পানিশমেন্ট হলো 100টা বেত একে মারতে হবে। জাল্লাদ তুই বেত মারো তো। বেত নিয়ে এসেছেন, জাল্লাদ মারছে, মনের মতো হচ্ছে না। ওমর বলে এই তুমি আমাকে দাও। বলে আমাকে দাও চাবুকটা দেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় চাবুকটা নিয়ে পিটছেন, মারছেন, 80টা বেত মেরেছে। আব্দুল্লাহ বিন ওমর, ওমরের বেটা, ওমরের নাম হচ্ছে ওমর, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ নাম ছিল। আব্দুল্লাহ বিন ওমর 80টা বেতেতে দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল। দেখেন কি নীতি। আমি সঙ্গে সঙ্গে ওমর ফারুক কি করলেন? গোসল দিলেন মাইয়াতকে, ছেলেকে কাফন পরালেন, জানাজার নামাজের ইমামতি করলেন, কবরে শুইয়ে দিলেন, সবাই মাটি দিলেন। মাটি দেওয়া কমপ্লিট। ওমর বললেন, এই জাল্লাদ, বলে কি খবর? বলে চাবুকটা নিয়ে এসো তো। চাবুকটা নিয়ে গেলেন, ভালো করে বুঝবেন। চাবুকটা নিয়ে গেলেন, চাবুকটা নিয়ে গিয়ে চাবুকটা নিলেন হাতে নিয়ে, এমন সব কবরের মধ্যে আবার 20টা বেত মারলেন। তখন বলছে, সকলে বলছে, হুজুর আপনার ছেলেকে 80টা বেত মারলেন, মারা গেল, আবার একে আপনার
কবরের মধ্যে 80টা বেদ 20টা বেদ কেন মারলেন? বলে শোনো, এর 100টা বেদ না মারা পর্যন্ত কমপ্লিট হতো না। আল্লাহর কাছে আমি ওমর কি মুখ দেখাবো? আল্লাহর কাছে আমি কি মুখ দেখাবো? 80টা বেদ মেরে মারা গেছে, আবার 20টা বেদ আমি কবরে মারলাম। আল্লাহর কাছে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আরেকবার জোরে বলেন আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? নিজের সন্তানের উপরে বিচারটা কি আসলো দেখেন, কি বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ। তেমন সব ছেলেকে বলে, এই বেটা শোনো, যাও আম্মাজান মা আয়েশার কাছে যাও তো। আম্মাজান মা আয়েশার কাছে গিয়ে, কারণ আমি ওমর, আমি প্রথম জীবন তো ঈমান আনি নাই, পরবর্তীতে ঈমান এনেছি, তো আমার কি হবে আমি তো বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, আম্মাজান মা আয়েশার কাছে গিয়ে আমার রাসূল পাকের পাশে, হযরত আবু বকর সিদ্দিকের পাশে আমি ওমর যেন আমার কবরের মাটি যেন হয়, একটু কবরের মাটিটা চেয়ে আনুন তো, কবরের মাটিটা একটু চেয়ে আনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় এবং আব্দুল্লাহ বিন ওমরকে যখন এই কথা বলেছে, শরীরটা অসুস্থ বলেছে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর তিনি কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান বিয়াদবি ক্ষমা করে মাফ করে দিবেন, আমি কিভাবে আজকে আম্মাজান মা আয়েশার কাছে যাব? বলে খবরদার কোনো চিন্তা করো না, তুমি এখনই গিয়ে আম্মাজান মা আয়েশার কাছে গিয়ে একটুখানি কবরের মাটিটা চেয়ে আনো। ওই সময় আব্দুল্লাহ বিন ওমর তিনি আম্মাজান মা আয়েশার কাছে গেলেন। আম্মাজান মা আয়েশা পর্দার আড়ালের মধ্যে রয়েছে। ওই সময় আম্মাজান মা আয়েশার কাছে আব্দুল্লাহ বিন ওমর গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। সালামটা দিয়ে বললেন, আম্মাজান আমি অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহ বিন ওমর এসেছি, ওমরের বেটা আব্দুল্লাহ এসে আম্মাজান বিয়াদবি ক্ষমা করবে, আমার আব্বাজানের শরীরটা বড় খারাপ, অসুস্থ হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত বারাক, মউতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আমার আব্বাজান একটুখানি, আপনার আম্মাজান মা আম্মা আমার আব্বাজান একটুখানি আমার রাসূলের পাশে, হযরত আবু বকর সিদ্দিকের পাশে একটু কবরে মাটি চেয়েছে। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমার নবীর পাশে, আমার বাপের পাশে আমি আয়েশা ঘুমাবো, খবরদার আমি তোমাকে মাটিটা দেব না। আম্মাজান মা আয়েশা যখন এই কথা বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর তিনি চলে গেলেন। আব্দুল্লাহ বিন ওমর চলে যাওয়ার কিছুক্ষণ পর, 15 মিনিট থেকে 20 মিনিট পরে আম্মাজান মা আয়েশা বলছেন, এই যে সাহাবারা, আব্দুল্লাহ বিন ওমর, ওমরের বেটাকে তুমি আমার কাছে ডেকে দাও। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিয়েছেন, আব্দুল্লাহ বিন ওমর তিনি ডাকের আওয়াজে থরথর করে কাঁপছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর তিনি আম্মাজান মা আয়েশার কাছে এসে সালামটা দিয়ে বললেন, হুজুর বিয়াদ, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, আমি আব্দুল্লাহ বিন ওমর এসেছি। সঙ্গে সঙ্গে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আয়েশা, আব্দুল্লাহ বিন ওমর, তোমার আব্বাজানের জন্য আমার কবরের মাটিটা আমি তোমার বাপের জন্য ওয়াকিফ করে দিয়ে দিলাম। জোরে বলা যাবে না? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় না? এই তোমার বাপের জন্য আমি ওয়াকিফ করে দিলাম আমার কবরের মাটিটা, তোমার বাপের জন্য, ওমরের জন্য। আরেকবার জোরে বলা যাবে না? আজকে বলুন, ওয়াকিফ করে দিলাম, নিয়তটা কি? তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আম্মাজান কারণটা কি? কারণটা কি? শোনো, একদিন তোমার নবী, আমার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা আসমানের তলায় শুয়ে আছেন, আর আমার জানুর উপর মাথা দিয়ে আছে। আমার এই জানুর উপর মাথাটা দিয়ে খোলা আসমানের তলায় আমি আয়েশা আমার সঙ্গে খোশ মিজাজে কথাবার্তা বলছি, কথাবার্তা বলতে বলতে আমি আয়েশা আমি জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আসমানের তারাগুলো গুনে গুনে শেষ করা যায় না? আল্লাহর কোন বান্দা আছে, আপনার কোন উম্মত আছে, তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না? তাদের আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বললেন, আয়েশা, নাম বলবো? বলে হ্যাঁ বলেন। বলে ওমর। যখন ওমরের নামটা বলেছেন, আম্মাজান মা আয়েশা টুকরে টুকরে কাঁদছে, টুকরে টুকরে কাঁদছেন। তখন আমার রাসূল, আয়েশা নাই তুই কে? আয়েশা তুমি কাঁদছো কেন? বলে হুজুর আপনি আমার বাপের নাম বললেন না, আবু বকরের কথা বললেন না? তখন আম্মাজান মা আয়েশাকে বলছে, এই আবু, এই আয়েশা শোনো,
তোমার আব্বাজানের কথা বলবো তো, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করার জন্য তোমার আব্বাজানের একটা রাতের ইবাদত সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না? এই পায়ে লাগছে নাকি? বাতাসে পাকনগন করছে, পাকনগন করছে। আদবটা ঠিক রাখো। আরে বাবা সব বুঝি, অত কথা কেন? আমি তো বললাম একটা কথা, কথা তো অনেক বেশি বলবেন। কথা বলেন বলে তো আদবটা উঠে গেছে। বলে আদব ভালো কথা। এখানে তো আল্লাহ আল্লাহ রাসূলের বাণী কথা হচ্ছে নাকি? এক জোরে বলো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে তো। আচ্ছা, এখানে যদি দাদা কি বলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের 5টা আওলাদের মধ্যে কেউ যদি এখানে বসে থাকতো, পাটা লম্বা করতে পারতো? কি এক্সাম্পল দিচ্ছি, আমার আল্লাহ রহমত বর্ষাচ্ছেন না? কি গো, আল্লাহ রহমত বর্ষা না এখানে? আল্লাহর ফেরেশতারা যদি এখানে নাজিল হয় আমাদের আলোচনার সাপেক্ষে, সেখানে যদি পাটা যদি থাকে, ফেরেশতা থাকবে? এই জোরে বলো, ফেরেশতা থাকবে? নচেত আমাদের কি দরকার ছিল খালি মাইক করে প্যান্ডেল করে এত হাজার হাজার টাকা খরচ করে আলেম দরবারে এনে কোরআন হাদিসের আলোচনা শোনা কোনো দরকার ছিল না? আপনার মসজিদে বসে, মাদ্রাসায় বসে, আপনাদের মক্তবে বসে আলোচনা শুনে নিতে পারতেন। কেন? এর মধ্যে কিছু মাসলা আছে, আল্লাহ পাকের কিছু ভালাই আছে। এই রসুলে আল্লাহ পাক আমাদের ঘরে অনেক রকম ভাবে গুনাহ মাফ করে দেয়। জানা অজানা যেগুলো থাকে না সেগুলো আল্লাহ পাক জানার তৌফিকটুকু দান করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আব্দুল্লাহ বিন ওমরকে বলছে, হে ওমর, তোমার আব্বাজান কথা তোমার আমার রাসূল বলেছিল, আমি বলেছিলাম হুজুর আপনি ওমরের নামটা বললেন, বলেছিল মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার আব্বাজান আমার সঙ্গে হিজরত করেছে বলে তোমার বাপের একটা রাতের ইবাদত আর সাহাবাদের সারা জীবনের ইবাদত। আরেকবার জোরে বলেন। বলে এই আমার সেই কথাটা মনে পড়ে গেছে, এই আব্দুল্লাহ বিন ওমর, তোমার আব্বার জন্য আমার রাসূলের পাশে, আমার বাপের পাশে তোমার আব্বাজানের কবরের মাটির আমি ওয়াকফ করলাম। আরেকবার জোরে বলা যাবে না? কি ভালোবাসা বলে, কি মহব্বত। আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন জিন্দেগির কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বড় ভালোবাসেন, আমার হাবিবকে বড় ভালোবাসেন। একদিন আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করবার পরে আমার রাসূলকে সাহাবারা দেখতে পাচ্ছেন না। কোথায় গেল মাগরিবের নামাজে আমার রাসূলকে দেখতে পাওয়া যায় না। এমন সময় কোথায় গেল খুবই চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খোঁজ করতে করতে আম্মা জান মা ফাতিমা তুজোরার কাছে গিয়ে বললেন, এই ফাতেমা, তোমার আব্বা জান আমার রাসূলুল্লাহ কোথায় আছে বলো। আম্মা জান মা ফাতিমা তুজোরা শুনে বললেন, হে আবু বকর ভাই, আপনাকে কি বল, ওমর শুনে রেখে দিন। আজকে আমার আব্বা জান কোন জায়গায় যদি যাই, আমি ফাতেমাকে আমাকে না বলে কোন জায়গায় যাই না, কোথায় গেছে আমি তা তো বলতে পারছি না। ওই সময় আবু বকর সিদ্দিক ওমরকে সঙ্গে করে নিয়ে এমন সব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 3 মাইল গেলেন। ফজরের আজান হয়ে যায়, নামাজ আদায় করবার পরে দিন এমন সব আপনাকে একটু ফরসামত হয়েছে। আল্লাহর একজন বান্দা ছাগল ভেড়া দুম্বালে দাঁড়িয়ে রয়েছেন, তাকে এমন সময় সালামটা দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, সালামটা দিয়ে বললেন, আনা আবু বকর, আমার নামটা হলো আবু বকর। ভাই আজ বা কাল এই রাস্তা দিয়ে আল্লাহর কোন বান্দা হেঁটে হেঁটে গেছে কি বলতে পারেন? ওই আপনাকে ওই ভাই আপনাকে ওই মানুষটি বলল, ভাই আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, গতকালকে আপনার কি বলে আপনার ফজর আপনার কি বলে আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে এমন সময় একজন আল্লাহর বান্দা চেহারা থেকে নূর জ্যোতিটা বার হচ্ছে শরীর থেকে। ওই মানুষটা হাঁটতে হাঁটতে গিয়ে পাহাড়ের মধ্যে উঠে গেছে। পাহাড়ের মধ্যে উঠে গিয়ে সিজদায় পড়ে বারবার বলছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক ওমরকে বলল, ভাই ওমর, ওটা অন্য কেউ নয়, তোমার নবী, আমার নবী, দয়ার নবী ছাড়া অন্য আর কেউ নয়। হযরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি যাবে গিয়ে ওই মানুষ আপনার ছাগল ভেড়া তোমরা যে মানুষটা চড়াচ্ছে বলছে ভাই আজকে আমার ছাগল ভেড়াগুলো আর আজকে আপনার কি বলে ঘরে যাই না ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে অবলা জন্তুগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যাচ্ছে সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে বলো ওটা কেউ নয় অবলা জন্তুগুলো তাকিয়ে রয়েছে বুঝতে পেরেছেন বলছে ওটা অন্য কেউ নয় ওটা আমার নবী আবু বকর সিদ্দিক ওমর ফারুক গিয়ে আমার রাসূলকে গিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গায়ের সুরের সঙ্গে সাথে আমি আবু বকর এসেছি কুমবেজ দিল্লাহ বলছে কুমবেজ দিল্লাহ ওঠেন আল্লাহ হুকুম ওঠেন আমার নবী আপনার নবী দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে তিনি উঠলেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি সালামটা দিয়ে বললেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আমি প্রথম জীবনে ঈমান আনি নাই পরবর্তীতে ঈমান এনেছি আমার আল্লাহ পাকের কোরআন আমি শুনেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি এই কোরআনের আয়াতটা শুনে আমি ঈমান এনেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সারা জীবনে ইবাদত বান্দেগিগুলোকে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সে কি কথাবার্তা বললেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না আলী কাররামাল্লাহু ওয়াজহু রাসূল পাকের জামাতে এসে একই কথাবার্তা বললেন আল্লাহ নবী যেমন সময় আপনার সিজদা থেকে মাথা তুললেন না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা জান মা ফাতিমা তুজুরার কাছে গিয়ে এমন সময় সালাম দিয়ে বললেন এই ফাতেমা তোমার আব্বা জানের সংবাদটা আমি পেয়ে তোমার আব্বা জানকে থেকে আসলাম আম্মা জান মা ফাতিমা তো জোরা কাঁদতে কাঁদতে বলছে না 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 আমার আব্বা জানকে আপনি দেখে আসেন না আমার বাপের আজকে লাশটা দেখে এসেছেন বলে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন বলে ফাতেমা আমি যদি জীবনে একটা জীবনে মিথ্যা কথা বলতাম তোমার আব্বা জান আমাকে জামাই বলে কবুল করতো না সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যায় না তোমার আব্বা আমি ওমর আমি আলী আমি তোমার বাপের জামাতা আমি তোমার স্বামী আলী বলছি আমি যদি জীবনে একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা আমাকে জামাই বলে কবুল করতো না আরেকবার যদি বলা যাবে না বলছে আম্মা জান মা ফাতেমা বলছে চলো আমি তাহলে যাব আমি যাব বলছে ফাতেমা তুমি যাবে ঠিক কথা 3 মাইল হাঁটতে হবে বল তা তো আমি রাজি পাহাড়ে উঠতে হবে তা তো আমি রাজি গেলেন গিয়ে এমন সময় আম্মা জান মা ফাতেমা তো জোহরা গিয়ে চিনিয়ে চামড়া চোখে দেখছেন আল্লাহর নবী তিনি সিজদায় পড়ে বলছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আম্মা জান মা ফাতেমা গিয়ে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বাজান আমি অন্য কেউ নয় আপনার লাগতে জিগার কলিজার টুকরা ফাতেমা এসেছি কুমবেজ দিল্লাহ ওঠেন আল্লাহর হুকুমে আম্মা জান মা ফাতেমা তো জোহরা বলার পরে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না ওই সময় আম্মা জান মা ফাতেমা তো জোহরা কাঁদতে কাঁদতে বললেন আব্বা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন আমার দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে ইমাম হাসান হুসাইন আমার দুটো সন্তানের বাবা মা বলছে আজকে আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন না ওই সময় আম্মা জান মা ফাতেমা তো জোহরা কাঁদতে কাঁদতে বললেন আব্বা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন আমার দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দেব আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস তিনি বলে পাঠালেন এই জিবরিল আমার রাসূলকে তুমি এখনি বলে দাও আজকে ফাতেমা তো জোহরা বলছে তার দুটো সন্তানকে আমি কুরবান করে দেব ইমাম হাসান ইমাম হুসাইনকে আমি আল্লাহ পাক জান্নাতের সরদার বলে কবুল করেছি যাও চলে যাও আমার রাসূল যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি আরেকটু জোরে বলা যাবে না সিজদায় গিয়ে কাঁদছেন কাদের জন্য উম্মতদের জন্য আর এদিকে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের জন্য তানার দাঁত ভেঙে পুরো শেষ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ওমর তুমি আমার কাছে এসো বলে হুজুর বলুন বলে আমার এই লেবাসটা নিয়ে না ওয়াইস কারনীর কাছে যাও আপনাদের প্রত্যেককে জানা কথা বলছি ওয়াইস কারনীর কাছে যাও ওয়াইস কারনীর কাছে যাওয়ার পরে ওয়াইস কারনী যদি আমার এই লেবাসটা পরে যদি উম্মতে মুহাম্মাদি যদি দোয়া চেয়ে দেয় নামাজ পড়ে যদি দোয়া চেয়ে দেয় তাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবে আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ
আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হয়, নিজেরা তৈরি হয় আল্লাহ প্রেমিক। আল্লাহ প্রেমিক আপনি বলুন হুজুর ভাইজান আল্লাহ প্রেমিক হতে গেলে কি করতে হবে? খবরদার আল্লাহকে ভয়, কোরআনের সাথে সম্পর্ক রিলেশন ঠিক রাখবেন। আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। খবরদার এগুলোকে মাথায় রাখবেন। উচ্চ আওয়াজে একবার মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা হাই। আপনাদের দুরূদ শরীফ মনে হচ্ছে যেন ঘুমিয়ে দিলে খুব ভালো হয়। সারারাত্রি জলসা নাকি? হ্যাঁ সারারাত্রি জলসা, শেষে কি আছে? ও দুটো থেকে চারটে নাকি? বাবা সারারাত্রির জলসা এই অবস্থা কেন? একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। उनके साने है ना कोई होगा ओ तो रब के दुलारे नबी गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। चाँद छुप जा रे अबर में तो से अच्छे हमारे नबी गए। ऐ हकीकत है मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदिना। তো যাই হোক এই ঘুম ধরে গেছে না? খুব মুরব্বি ঘুম লেগেছে? হ্যাঁ চাচা ঘুম লেগেছে? তোমাকে ঘুম লাগে না তো? নামাজ হয় পাঁচ ওয়াক্তে? ওই পিছনেরটা বলছি না না। হ্যাঁ এইটাই পাঁচ ওয়াক্ত জানো নাকি? ছেড়ে দিয়েছো কদিন আগে? এখানে এখানে এসো না। আমি কি বাঘ না ভাল্লো? কেন খেয়ে ফেলবো নাকি? কি নাম? মোর্শেদ আলী মোল্লা। মাশাআল্লাহ। আর একদম খাওনি তো? 3 মাস আগে থেকে ছেড়ে দিয়েছো? ওই ফুরফুরা সবে গিয়ে জীবনে প্রথম গেলে নাকি ফুরফুরায়? ও মাত্র 2 বার? ওরে আল্লাহ, এখানকার মানুষ 2 বছর এত বয়স কত? 65। 2 বার গেছেন। আল্লাহ আপনাকে গিয়েছেন, আপনি নিয়ত করেছেন, বলছে হুজুর আমি আর বিড়ি টিড়ি খাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো? মাশাআল্লাহ পড়ুন। আমি দোয়া করি আল্লাহ আপনাকে যেন 5 ওয়াক্তের নামাজি করে আল্লাহর বাইতুল্লাহ আর রাসূল পাকের দরবারে যাওয়ার মতো তৌফিকটুকু দান করেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহু আমিন? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আল্লাহু আমিন? নারে দিলে নিজেরা তৈরি হয়। দেখেছেন 2 মাস আগে বলছে আমি ফুরফুরা সবে গেছি আর বিড়ির মুখে লিয়ে নি। আর কিছু কিছু আছে তেঁদর মার্কা, ফুরফুরা যায় জি হুজুর হ্যাঁ নামাজ পড়বো, নামাজও নেই কিছুই নেই। আজকে বলুন আজকে যদি নামাজ যদি না থাকে জীবনে আর কিছু আছে? আর জোরে বলো। যারা নামাজ পড়েন তারা বলছে কি বলি বলো তো। এই যারা এখানে বসে আছেন প্রত্যেককে বলছি এবং আখেরি মোনাজাত পর্যন্ত যারা থাকবেন এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি প্রত্যেককে বলবো
এই রমজান শরীফ আসছে, শবে বরাত হয়ে গেছে তো, এই জোরে বলো, শবে বরাত হয়ে গেছে। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে, যাও, রমজানের ওসিলায় আমি আল্লাহ তোকে আমি তোকে, তুই যখন ক্ষমা চেয়েছিস আমি তোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার যদি বলেন, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে। আচ্ছা, আপনাদের দেশে এরকম কিছু আছে যে মেয়েরা, আপনার স্বামীরা রমজান মাসে রোজা রাখে না, বউগুলোকে বলে বারান্না কর, ভাত খাবো, আছে? এই জুড়ে বলা আছে? হ্যাঁ, এই ছেলেটা বলছে আছে, চাচা বলছে নেই। আছে না নেই? একটু জোরে বলুন না রে ভাই, আমি কি বাঘ না আমি ভাল্লুক? হ্যাঁ, এত কত ভালো মানুষ এখানে থাকতেও পারে, না থাকতেও পারে। আর চায়ের দোকানে গিয়ে বসো, ও লোক সব থেকে বেশি ফতোয়া মারছে। এই আছে না নেই? বউকে পিটিয়ে রান্না করে খাওয়া আছে না? শুনেন, শরীয়তের হুকুম জানেন? শারে বিকায়া হেদায়ে কিতাবের মধ্যে, মাসলা কিতাবের মধ্যে আছে, আপনারা যারা আপনার কি বলে বউকে পিটিয়ে বলে এই লবণ কম হয়েছে কেন, মার টেনে চল, রোজা রেখে আছে মেয়েটা। আল্লাহ বলছে, এই মেয়ে, তোমার স্বামী জাল্লাতপনা করছে, তুমি জিভটাকে বার করো, জিভটাকে বার করে 2 ফুটা ঝোল, ওই তরকারির ঝোল জিভে ফেলো, লবণ আর ঝালটা দেখে নিয়ে তুমি কুল্লি করে ফেলে দাও, আমি আল্লাহ তোমাকে রমজান রোজা বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন। কিন্তু মাসলা বলে দিচ্ছি বলে আপনারা যেন বউকে যেন ওরম করে যেন বলবেন তুই রান্না করে আমি খাবো। আর কিছু কিছু লোক আছে শবে বরাত হয়ে গেছে, বলে ডাক্তার সাহেব কাছে বুঝলি আমার শরীর খুব খারাপ, বলে কি হয়েছে, বলে আমার তো গ্যাস। আর কি হয়েছে, বলে ডাক্তার বলেছে 2 ঘন্টা ছাড়া খেতে বলেছে। রোজার মাস প্রথম রোজা, এই রোজা দেখেছিস? আমার তো হবে না, আমার হবে না। কেন? আর তো গ্যাস। 2 ঘন্টা ছাড়া 1 গ্লাস করে পানি আর 2টো করে বিস্কুট, ক্ষুধার গজব হোক তোর উপরে। 11 মাস কোন রোগ নেই, আর রমজান মাসের রোগ। পাগলামো হচ্ছে না? যারা এখানে বসে আছেন যদি বেরোজগার থাকেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি যদি কবুল করে থাকো, আজকে এই জলসাকে যদি কবুল করে থাকো, একটা যদি বেরোজগার হয়ে যদি ঘুরে, আল্লাহ এদের তাড়াতাড়ি তুলে নিয়ে রেখুনি দুনিয়ায়। এদের এরা পয়জন, এরা যত রাখবে আরো এদের সঙ্গে সোহবত থেকে আরো লোক বেরোজগার হবে। কথা ভুল বলছি বাবা? এই জোরে বলো, এরা পয়জন। খবরদার! আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাবি আসছেন, এমন সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান অসুস্থ হয়ে পড়েছে, মেয়েরা মাসে মাসে নাফাক হয়ে যায়। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করেছে, হুজুর আমি অসুস্থ। আমার রাসূল বললেন, তুমি রোজাটা ভাঙো। যে কটা দিন তুমি অসুস্থ থাকবে ওই কটা দিন রোজা তোমাকে রাখতে হবে না। প্রথম নামাজ, নামাজের জায়গায় গেলে নামাজ পড়তে গিয়ে আমরা অসুস্থ, আম্মা জান মা আয়েশা বলে হুজুর আমি অসুস্থ। আমার রাসূল পাক বলে, আমার রাসূল পাক বলে, এই তুমি আমাকে প্রশ্ন করে নামাজ ছেড়ে দিয়ে প্রশ্ন বলছি হুজুর যাও। আমার আল্লাহ বলে দিলেন, নবী বলে দাও কাল কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে, এই মহিলাদের মাসে 7 দিন 8 দিন 9 দিন নাপাক অবস্থায় থাকবে, ওদের জন্য আমি আল্লাহ পাক ওই কটা দিনের জন্য নামাজকে maaf করে দিলাম। আরেকবার যদি বলা যাবে না? এমন রমজান শরীফ এসেছে, আম্মা জান মা আয়েশা তিনি রোজাটা ভেঙে ফেলেছেন। ভেঙে গিয়ে বলছে, আম্মা জান রাসূল পাককে বলছে, হুজুর আমি নাপাক। বলছে তুমি রোজা রেখে আছো? বলে হুজুর নামাজের কথা শুনেছিলাম যেটা, ওই শুনে আমি রোজাটা ভেঙে ফেলেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাসূল তুমি বলে দাও যদি আয়েশা তোমাকে রোজা রেখে যদি জিজ্ঞাসা করতো নাপাক অবস্থায়, আমি আল্লাহ কিন্তু ওই রোজাগুলোকে maaf করে দিতাম না। ওই রমজানে রোজা রাখবে না ঠিক কথাই, কিন্তু রমজানের পরে যে কটা রোজা মেয়েদের ফাঁক যাবে ওই কটা রোজা অবশ্যই রাখতে হবে। মাসলা দেখেছেন? আর আপনি নির্দ্বিধায় খেয়ে যাচ্ছেন। একটা রোজা যদি আপনি স্বেচ্ছায় ভেঙে ফেলেন, 60টা রোজা রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 একভাবে 60টা।
যদি 59টা রাখার পরে যদি আপনার শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, বলে আজকে রাখতে হচ্ছে কালকে রাখবো, আল্লাহ বলছে আবার একে চলে আয়। বুঝতে পেরেছেন কথাটা? না বুঝতে পারেন? এই বুঝা গেছে? কি করে বুঝা গেল? এই জোরে বলো, বুঝা গেছে সবাই? বুঝতে পেরেছেন? 58-59টা রোজা রেখেছেন, এমন সময় আপনার শরীরটা আজ চলছে না, স্লাইন দিতে হয়েছে অমুক তমুক, আল্লাহ বলছে এই তোকে আমি বলেছি 7টা পর পর রাখতে, 59 তুমি শরীর খারাপ হয়ে গেছে, স্লাইন দিয়েছো, আবার একে যাও, আবার এক থেকে গুনো। যারা স্বইচ্ছায় রোজাগুলো ভাঙছো, টানছো, বোতল খাওয়া মাল আছে নাকি? জোরে বলো। বলে হুজুর গ্রামে আছে, টুকটাক থাকতে পারে। এই গ্রামে যে জয়গ্রাম, গ্রামের নাম জয়গ্রাম মাদ্রাসার এলাকায় যদি বোতল কোট থাকে, আপনারা যারা এখানে মাদ্রাসার যারা কর্তৃপক্ষ বা গ্রামের মানুষ আছেন, তাদের ঘরে ছাড়াতে যদি না পারেন, আপনারা কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন না। আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন না। আল্লাহর কাছে মুখ দেখাবার জন্য স্বয়ং সঠিক জায়গায় চলাফেরা করুন। আল্লাহ বলছে আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার যদি বলেন, আরেকটু আনন্দের সঙ্গে যদি বলে, আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে কথা বলতে গিয়ে, আমার নবী আপনার নবী দয়ার নবী একদিন সাহাবাদের নিয়ে, আজ আপনার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, এমন সময় তিনি আপনার কি বলে অনেক জায়গায় অনেক দূরে গেছেন, আমার রাসূল পাক অনেক কষ্ট করে ফিরে আসছেন, এমন সময় হুজরাখানার দিকে আসছেন, এমন সময় জঙ্গলের ভিতর দিয়ে আসছেন, জঙ্গলের ভিতরে আসতে গিয়ে একবার এমন সময় জঙ্গলের মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী ঠেস দিয়ে বসে আছেন, একটু আরাম করছেন, চোখটা বন্ধ করে আছেন। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পাচ্ছেন একটা গাছ মাটি ফেরে ফেলেছেন, আমার নবী আপনার নবী দয়ার নবীকে সালাম দিল, এমন সময় কদম বুঝি করে মাটিটা ফেরে ফেরে আবার চলে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী যখন আপনার কি বলে রেস্ট নেওয়া হয়ে গেছে, এমন সময় মনটা ঠিক হয়ে গেছে, শরীরটা ঠিক হয়ে গেছে, আমার রাসূল পাক যখন উঠে একদম বসেছেন, আমার নবী আপনার নবী দয়ার নবীকে এই সময় জাবের বলল, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আরাম করছিলেন, একটা গাছ আপনার মাটি ফেরে ফেরে এসে আপনাকে সালাম দিয়ে কদম বুঝি করে চলে গেল, ব্যাপারটা বুঝলাম না। আমার নবী আপনার নবী দয়া নেই বললে, এই সাহাবারাও, এই আপনার সাহাবা তুমি শুনে গে দাও, ওই গাছটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আমার আল্লাহ আমি এমন জায়গায় রয়েছি, আমার নবীকে আমি দেখতে পাবো না কোনোদিন, যদি আমার সম্মুখে যদি এনে দেন একবার আমার রাসূলকে কদম বুঝি করার জন্য, একবার সালাম দেওয়ার জন্য আমার মনটা বড় কাঁদছে, আমার মনটা বড় চাইছে। এই জাবের খবরদার তুমি চিন্তা করেন, ওই গাছটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিল বলে আমি রাস্তাতে আসছি, এমন ওই গাছটি আমাকে সালাম দিয়েছে, কদম বুঝি করে এসে চলে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়। আজ আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনা ওয়া বিতনি মিসকিনা ওয়া আশরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে যতদিন হায়াতে রেখেছেন গরিবী আলাদা রাখবেন, কাল কিয়ামতের দিনে হাসরে মুহাম্মদ জান তুলবেন, গরিবের সঙ্গে আশা নেশার করো। আমার নবী আপনার নবী দয়ার নবী দোয়া চেয়েছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক বলেছিলেন, এই জাবের অমুক তারিখে আমি তোমার বাড়িতে যাব। ওই সময় রাসূল পাক আওয়াজটা শোনার পরে বাড়ি গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলার পরে স্ত্রী বলে, আমার স্বামী আপনি আমার নবীকে না করে দিয়েছেন কি বলেন? না না না, আমার রাসূলকে আমি না করি নাই। বলে আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খবর দাও, যেদিন আমার রাসূল আসবেন আসতে দাও, আল্লাহর নবী আমার ঘরে আসলে আমার ঘরটা আজকে নূরের নূর জ্যোতিতে ভরে যাবে। ওই সময় জাবের বলছেন, আল্লাহর নবীকে মেহমানদারি করব কি করে? সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলল, খবরদার চিন্তা করবেন না, আমাদের ঘরে একটা খাসি আছে, চিন্তা করবেন না, যেদিন আল্লাহ নবী আসবেন ওই দিন আপনি জবাই করে টুকরা টুকরা করে দিয়ে যাবেন, আমি রান্না করব আল্লাহ নবীর জন্য, আমি এমন আমার রাসূলকে খাসির গোশত দিয়ে আমি মেহমানদারি করব, চিন্তা নাই। এমন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় তিনি তানার জায়গায় আছে, বুখারী শরীফে হাদিসে পাওয়া যাচ্ছে, এমন সময় তিনি এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী জাবেরের বাড়ি আসবেন।
সেই দিন জাবের ছাগল জবাই করে দিয়েছে। এমন সময় জাবের টুকরা টুকরা করে দিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। এমন সময় জাবেরের স্ত্রী আল্লাহর নবীর জন্য রান্না করছে। জাবেরের দুটো সন্তান আছে। এমন সময় বড় ছেলে ছোট ছেলেকে বলছে, ভাই দেখ 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 আমার আব্বা জান ছাগলটা কেমন করে জবাই করলো দেখি। সঙ্গে সঙ্গে এমন সময় ছোট ভাইকে শুইয়ে দিয়ে তলোয়ারটা দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার করে গলায় ছুঁড়ে চালিয়ে দিয়েছে। জাবেরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন সময় জাবেরের স্ত্রী ছুটে এসে দেখতে ভাই ছোট ছেলে জবাই হয়ে গেছে। বড় ছেলের দিকে ছুটে গেছে। এমন সময় বড় ছেলে ছাদ থেকে লাফ দিয়েছে। এমন সময় নিচে নিয়ে আপনার নিচে লাফ দিয়েছে। এমন সময় বড় ছেলে মারা গেল। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী তিনি মনে মনে ভাবছে, না 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 আজকে আমার ছেলে মারা গেছে বলে আজকে আমি সব আজকে কি বলে আজকে আমার ছেলের আপনার কষ্টে পড়ে থাকবো, এটা কোনোদিন হয় না। আমার ছেলের থেকে আমার রাসূলকে আমার আল্লাহকে ভালোবাসলো তবে আমাকে আল্লাহ পাক জান্নাত দেবে। ওই সময় জাবেরের স্ত্রী দুটো সন্তানকে এমন সময় তক্ত বসে তলায় লাশ দুটো কেটে রেখে দিয়ে আল্লাহর নবীর জন্য রান্না করছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী জাবেরের বাড়ি আসার পরে সালামকে এমন সময় বসবার পর আমার রাসূল বললেন, এই জাবের তোমার কটা সন্তান তুমি আমাকে একটুখানি বলে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো সন্তান দুনিয়ায় আমার দুনিয়া আছে। যাও চলে যাও চলে যাও তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে গিয়ে সালাম কালাম দিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী আজকে আমার দুটো সন্তান কোন জায়গায় আছে বল। আল্লাহর রাসূল ডাক দিয়েছে। বলে আল্লাহর নবী ডাক দিয়েছে আমার দুটো আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে গিয়ে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আপনার আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, যাও চলে যাও চলে যাও তোমার দুটো সন্তানকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে আসো। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আজকে আমাদের দুটো সন্তান কোন জায়গায় আছেন। আল্লাহ নবী ডাক দিয়েছে, ডাক ডেকে নিয়ে যেতে বলেছে। ওই সময় জাবেরের স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয় যখন প্রত্যেকটা কথা শুনে ফেলে। ওই সময় জাবের কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গিয়ে এমন সময় কাঁদছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, জাবের মা ইউতি কে জাবের তুমি কেন কাঁদছো বলো। বলে হুজুর অন্য কোনো কারণে আমি কাঁদি নাই, আমার দুটো সন্তান আর দুনিয়াতে নাই। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই জাবের তোমার দুটো সন্তান কোথায় রাখা আছে বলো, আমি রাসূলুল্লাহ সেখানে আমি চামড়ার চোখে দেখতে যাব। ওই সময় আল্লাহর নবীর দরবার আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। তক্ত বসে তলা থেকে বার করার পরে এমন সব দেখা যায় দুটো মাসুম বাচ্চা ছেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বললেন, আমার আল্লাহ আপনি যাতে রাজি আমি রাসূল তাতে রাজি। আল্লাহ তোমার দরবারে আমি হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ জাবেরের দুটো সন্তানকে যতক্ষণ জিন্দা করবেন আমি রাসূলুল্লাহ জাবেরের ঘরে এক ঢোক আমি পানি খাবো না। আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে একবার নয় দুইবার তিনবার যখনই বলেছেন আমার আল্লাহ বলেন, এই নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। আজকে আপনি জাবেরের দুটো সন্তানকে জিন্দা করতে বলেছেন, আমি আল্লাহ পাক তাকে জিন্দা করে আপনার সম্মুখে পাঠিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, রব্বানা নাজ্জিনা রব্বানা নাজ্জিনা আল্লাহ তুমি রব্বানা মাফ করে দাও, নাজ্জিনা আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহ পাকের দরবারে চেয়েছেন, আল্লাহ পাক মুর্দাকে জিন্দা করে দিয়েছে। আর এক বুখারী শরীফে হাদিসে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় সাহাবারা বসে আছেন, আসরের নামাজ পড়ে আমার রাসূল পাক বললেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাতটা তুলে দেখাও আমাকে। প্রত্যেকটা সাহাবা আল্লাহর নবীর দরবারে দুটো হাত তুলে এমন সময় বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে হাজির আছি জিহাদে যাওয়ার জন্য। আমার নবী আপনার নবী দয়ার নবী নিজের পকেট থেকে টাকা বার করছেন। ওই সময় সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার ক্ষমা করবেন, আজকে আপনার পকেট থেকে আপনি টাকা কেন বার করছেন বলেন। আল্লাহর নবী বললেন, তোমরা যারা জিহাদে যাবে বলেছো খবরদার তোমাদের যদি 1.5 মণ টাকা যদি কারো না দেয়া থাকে তোমরা যদি জিহাদে চলে যাও শহীদ হয়ে যাওয়ার পরেও আল্লাহ তোমাদের জান্নাতি করবে না। এমন সময় আমি রাসূলুল্লাহ তোমাদের টাকা দিচ্ছি, যদি তোমার স্ত্রী যদি হ্যাঁ বলে যে আপনি এমন সময় 1.5 মণের টাকাটা কমপ্লিট করে দিয়ে আসবেন। ওই সময় কয়েকজন সাহাবা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের যারা
দেড় মনের টাকা দেয়া আছে বলো? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন যাদের দেড় মনের টাকা দেয়া আছে তারা এই টাকাটা দিয়ে বলবে যদি আল্লাহ ফিরিয়ে আনে দেখা হবে, নচেত শেষ বিদায়। আর একজন সাহাবা আমার রাসূল পাকের দরবারে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই টাকাকে আপনাকে ফেরত দিতে হবে কি বলেন? আমার নবী আপনার নবী দয়া নেই বললেন না না না, আমি তোমাদের প্রত্যেককেই হাদিয়া দিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? এই যে টাকাটা দিলাম ওটা আমার হাদিয়া, আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবারা বাড়ি গেলেন, প্রত্যেকটা ফ্যামিলিকে বলার পর তাদের স্ত্রী এক বাক্যে রাজি বলে রাসূল যাতে রাজি আমরাও রাজি, যাও যাও জিহাদে। জিহাদে আল্লাহ রাসূলের দরবারে আসলেন, জিহাদে চলে গেলেন। 7 দিন পরে একজন মেয়ে ছিল ওই জিহাদে যারা গেছে তাদের মধ্যে এক মহিলা ঘুমোচ্ছে, স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছে কি জানেন, একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। ঘুম ভেঙে গেছে, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম, একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেল, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে। আল্লাহ আল্লাহ কাছে দুটো হাত তুলে বলছে আল্লাহ তুমি ফায়সালা করে দাও, আল্লাহ তুমি ফায়সালা করে দাও। আল্লাহ কাছে খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে কোনো ফায়সালা হয়নি। ফজরের আজান হয়েছে, ফজরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির ওই মেয়েটি কি বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, তাফাদ্দাল। আমি একটা আরবি বলো তার 5 রকম তার উত্তর হবে। বলছে তাফাদ্দাল। আমার রাসূল পাক বলছেন কে তুমি? বলে হুজুর আপনি 7জন যে জিহাদে গেছে না? হ্যাঁ, তার মধ্যে তাদের স্ত্রীর মধ্যে আমি একজন। তাফাদ্দাল, কি খবর তোমার? বলে হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে, আমার স্বামী বেঁচে আছে, আপনার কাছে স্বপ্নের তাবিরটা জানতে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বেঁচে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে 2 মিনিট পরে বলল তোমার স্বামী ইন্তেকাল করেছে। তখন মেয়েটার কান্না, কেঁদে কেঁদে পাগল। আমার রাসূল বলে খবর তো কেঁদো না, যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, এমন যতগুলো মানুষ এখানে বসে আছেন খবরদার, যতই নিজের আপন হোক যতই পর হোক না কেন, খবরদার যদি আপনি যদি খবর পেয়ে যান অমুক মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সঙ্গে সঙ্গে আপনি যদি বলে ওঠেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিই। আরেকটু জোরে বলা যাবে? ঘর রেজিস্ট্রি করে দিই আমি। যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে না, পড়বেন। যত আত্মীয় হোক পরিজন হোক, বিদেশ দেশ বিদেশ, মুমিন মুসলমান মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস এমন সময় যখন বলবেন ভালো করে বুঝে দিন, এমন সময় মেয়েটি খুব কাঁদছে, বলে হুজুর কি হবে কি হবে, খুব কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময় বলল মা তুমি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন। এমন সময় আপনার আল্লাহর নবী আল্লাহর হাবিব সবরের একটা করে হাদিস বলতে শুরু করে দিয়েছেন। এমন সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করার পরে মেয়েটার চোখের পানিটা বন্ধ হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী বলল মা তুমি এবার বাড়ি চলে যাও। এমন সময় মেয়েটা যখন বাড়ি চলে যাবে, ওই সময় মেয়েটা বাড়ি যাওয়ার পূর্বে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সালামটা দিয়ে বললেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, অন্য কিছুই নয় হুজুর, আমার কচি কাঁচা বাচ্চাগুলোকে আমি রেখে এসেছি, কোন অবস্থায় আছে আমি তা তো জানি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন তুমি জানো নাই, তুমি যাও চলে যাও, খবরদার টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বাচ্চা কাচ্চাগুলোর জন্য যে দোয়া করি আল্লাহ পাক যেন তোমার বাচ্চা কাচ্চাগুলোকে সুস্থ রাখে। মেয়ে ছেলেটা বাড়ির দিকে যাচ্ছে, আবু বকর সিদ্দিকের যে গ্রামে বাড়ি, মেয়েটার সেই গ্রামে বাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি সালাম, এমন সময় আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে আবু বকর সিদ্দিক এমন সময় সালামটা দিয়ে বললেন এই তোমার মনটা কেন খারাপ, তুমি আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর আজকে আমার স্বামী মারা গেছে। আবু বকর সিদ্দিক শুনেই বললেন না না না, আজকে তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। বলছে রাসূল বলল তোমার স্বামী মারা গেছে,
আর আবু বকর সিদ্দিক বলছেন তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। আল্লাহ এ কি করে হয়? আল্লাহ এ কি করে হয়? মেয়েটা খুব চিন্তায় পড়ে গেছে। মেয়েটি ঘরে আসার পরে বাচ্চা কাচ্চাগুলোকে সুস্থ দেখলো। এমন সময় জোহরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে, আসরের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে, মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদে। আমার নবী, আপনার নবী দয়ার নবী বহুদিন আগে বলে দিয়েছেন, এই মেয়েরা, তোমাদের স্বামীরা যখন তোমাদের ঘরে আসবে, এশার নামাজ পড়ে যখন আসবে, খবরদার একবার সালাম দিলে ঘরের দরজাখানা খুলবে না যতক্ষণ না তিনবার ডাক না দেয়। এমন সময় তিনবার ডাক দিয়েছে মেয়ে ছেলেটি গলে, আপনার স্বামীর গলায় বিসমিল্লাহ বলে ঘরের দরজাখানা খুলে দিয়েছে। চামড়ার চোখে দেখতে পাচ্ছে তার স্বামী তার বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী মিথ্যাবাদী? এই জোরে বলেন। যদি ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু ঈমান চলে যাবে। এটা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ নবী মিথ্যাবাদী? আওয়াজ দিয়ে বলবেন, প্রত্যেকের মুখ থেকে যেন জোরে আওয়াজ বেরোয়, আল্লাহ নবী মিথ্যাবাদী। আবু বকর সিদ্দিক একটু জোরে বলেন, আবু বকর মিথ্যাবাদী? দুটোই এক। হয়তো নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। বাড়িতে যখন ঝগড়া হয়, স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, হয় মেয়েটি পজিটিভ, ছেলেটা নেগেটিভ। তা আবু বকর সিদ্দিক আর আমার রাসূলকে আপনার দুটোকে এক করে দিলেন। এই দুটো এক, জোরে বলো, দুটোই এক। এক, আরে খেলা করে কি করে এক হবে? আমার নবীর উপরে ইউহা ইলাইয়া, আমার নবীর উপর তো ওহী নাযিল হতো নাকি? এই জুড়ে বলো, একজনের জুমার নামাজ উচ্চ আওয়াজে বলবেন, আমার নবীর উপর ওহী নাযিল হতো না? এই জুড়ে বলো, কোরআন কার উপর নাযিল হয়েছে? জুড়ে বলুন, ইউহা ইলাইয়া। আম্মাজান কথা বলতে গেলে ছোট্ট একটা কথা মনে পড়ছে। আম্মাজান মায়েশার সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলছে, খেলাধুলা করছে। খেলতে খেলতে এমন সময় চাদর হয় না, এরকম চাদর, চাদর নিয়ে আমার আম্মাজান মায়েশা কি করেছে, এইভাবে এইভাবে টেনেছে, এই ভিতর দিয়ে চাদরটা চলে এসেছে। আম্মাজান মায়েশা বলছে, হুজুর কি ব্যাপার, কি ব্যাপার? আমার রাসূল পাক বলে, আয়েশা চুপ 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 বলে, হুজুর বলেন। শোনো, আমি নবী, আমার উপরে ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী নাযিল হয়। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ কি না করতে পারে? তেমন সময় বলছে, বলে হুজুর তার কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন সময় যে মেয়েটাকে বলছে, হুজুর ফজরের নামাজ পড়ে এই স্বামী এসেছে, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে বলছে, শেষের দিকে বলছে, আপনার কাছে দুটো প্রশ্ন আছে। স্ত্রী বলছে, তোমাকে প্রশ্ন উত্তর দেবো না। বলে কেন? বলে ফজরে আমার শরীরটা খুব ক্লান্ত, আমি ঘুমিয়ে নেব, ঘুমিয়ে নেওয়ার পরে আমি পরবর্তীতে আমি তোমার সঙ্গে আলোচনা করব ফজরের নামাজের পরে। মেয়েটা সহ্য হয়? ফজরের নামাজ আজান হচ্ছে, আওয়াল ওয়াক্তে পড়েই আল্লাহর নবীর কাছে চলে যায়। আমার রাসূল পাকের কাছে গিয়ে, হুজুর আজকে চামড়ার চোখে আপনার কাছে আপনি বললেন আমার স্বামী মারা গেছে আর আমার স্বামী ঘরে, আর তুমি বাড়ি যাওয়ার সময় কেউ কিছু বলেছো তোমাকে? হুজুর আবু বকর সিদ্দিক ভাই আমার, একই গ্রামে বাড়ি তো, আমাকে জিজ্ঞাসা তোমার মনটা খারাপ কেন? তখন তুমি কি বলেছো? বললো আমি, বললো আমার স্বামী মারা গেছে। তখন আবু বকর সিদ্দিক কি বলেছিল? তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। আমার রাসূল পাক যখন আবু বকর সিদ্দিক যখন তোমাকে বললো তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, আশপাশে কেউ ছিল? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, জন প্রাণী লোকজন পাখি পক্ষী কেউ ছিল না। আর কেউ ছিল না? বলছি না। তাহলে কি করে কি হলো? বলো হুজুর সেটাই তো আমি যা বুঝতে পারছি। আমার নবী, আপনার নবী দয়ার নবী সময় বললেন, ও আপনার মেয়ে শুনে রেখে দাও, কেউ ছিল না ঠিক কথাই। যখন আবু বকর সিদ্দিক তোমাকে বলেছিল তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে, আমি নবী আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি আমার আবু বকরকে আমি সিদ্দিকের লাকাব দিয়েছি। আমি আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছি, আল্লাহ গো আজকে আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আজকে এই মানুষটাকে যদি আপনি জিন্দা করে যদি দাঁড়াতে পাঠান, কাল কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আমার আপনার কি বলে উম্মতিরা আমার সাহাবারা বলবেন আবু বকর সিদ্দিক জীবনে একটা মিথ্যা কথা বলেছিল, এমন সময় এই সময় যখন এই কথাবার্তা বলবেন না সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, হে নবী আপনি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গিয়ে আমি সময় তাকে আমি তার বাড়িতে তার স্বামী তার স্ত্রীর কাছে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? একবার কি বলেছে? জিন্দা আমার রাসূল বলছে আল্লাহ আমি আবু বকরকে বলেছি যে ও হচ্ছে সিদ্দিকী সত্যবাদী। আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা কথা বলেন। আল্লাহ আবু বকর যদি কথা যদি মিথ্যা হয়ে যায় সারা বিশ্বের মানুষ বলে না এই জীবনে একবার মিথ্যা কথা বলেছে। আল্লাহ আপনি মুর্দাকে জিন্দা করে দেন। আরেকবার জোরে বলা যাবে না? এদিকে জাবেরের কথা বললাম, এদিকে আবু বকরের কথা বললাম, দুটো হাদিস দিলাম। খবরদার মাথায় রেখে চলবে, অন্তরটা ঠিক রাখবে। আরেকটা কি করবেন, আমি আর আপনার কাছে সময় বেশি নেব না, আমি বিদায় নেব, কেননা সময় সংক্ষিপ্ত। আপনার প্রত্যেকেই আজান হয় না, এই আজান শুনতে পান না? জোরে বলেন, আজান শুনতে পাওয়া যায় না? যখন আজানটা শুনবেন যে কোনো কাজ করবেন, ভালো করে বুঝেন, যে কোনো কাজ করতে যাবেন এমন সময় যখন আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে মনকে বলবেন কাজটা থাক, নামাজটা আদায় করে নি। আরেকবার জোরে বলেন। যদি এই বলার পরে 2 মিনিট 3 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আপনার যদি মওত হয়ে যায়, আল্লাহ বলবে এই ওই বান্দা বলেছে কাজ থাক, নামাজটা আদায় করে নি, যা। আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিই এবং নামাজি বলে কবুল করব। আর কি করবেন? নামাজ অনেক সময় কাজা হয়, ঘরে এসে খবরদার নামাজ ছাড়বেন না, ঘরে এসে নামাজগুলো কাজা আদায় করে নেবেন। আদায় করার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলবেন আল্লাহ তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি, সারাদিনটা আল্লাহ তুমি সুস্থ রেখেছো, যে অবস্থা রেখেছো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আরেকবার যদি বলা যাবে না আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে, ব্যাস এটা বলে আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে, ব্যাস। এবার আল্লাহর কাছে শুকর আদায় করবো, আল্লাহ যা কিছু করেছো, খাইয়েছো দাইয়েছো, যা কিছু করিয়েছো, আল্লাহ কোটি কোটি শুকর আদায় করছে, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ তোমার উপরে খুশি হয়েছি, আল্লাহ আমাকে আমার ঈমানের সঙ্গে আল্লাহ থাকার তৌফিকটুকু দান করো। আল্লাহর কাছে কাঁদবেন। আর কি করবেন? যদি মনে হয় যে আপনি আল্লাহ পাকের দরবারে হাত তুলছেন, দোয়া চাইছেন, দোয়া কবুল হচ্ছে না, মনে মনে হচ্ছে। আমার হয়েছিল 2007 সালে আমি হজে গিয়েছি, রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়ি, কিন্তু দোয়া চাওয়ার সময় পুলিশ বলে হাজি তারিখ তারিখ তারিখ। তা আমার সঙ্গে আপনার ফুরফুরা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ আবুল কাসেম সিদ্দিকী সাহেব ছিলেন। আমি বললাম হুজুর একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। বলে হুজুর এই রিয়াজুল জান্নাতের নামাজ পড়ি ভালো কথা, কিন্তু দোয়া চাইতে দেয় না, কি ব্যাপার বলো? বলে এই তুমি গিয়ে না, জি হ্যাঁ বলেন, সেজদায় গিয়ে তোমার ভাষায় তুমি যত পারো আল্লাহর কাছে কাঁদবে, চাইবে, আল্লাহ কবুল করবেন। আরেকবার যদি বলা যাবে না? তারই জন্য বলবো ভাই, আজকে রিয়াজুল জান্নাতের সেজদা যদি কবুল হয়, আপনার ঘর, আপনার নামাজের মুসাল্লা পাক, আপনার নামাজ যখন সব কমপ্লিট হয়ে যাবে, আপনি একবার সেজদায় চলে যান, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, নিজের জানা অজানা সাগীরা কবিরা সব গুনার কথা খেয়াল করে কাঁদবেন, চাইবেন। আর যেটা নেই সেটা হকের উপর থেকে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, একদিন হবে না। দেখবেন আপনার আমার কাছে ফকির আসে না, এসে বলে না বাবু 100 টাকা দাও, চাই না? এই জোরে বলো, চাই না?
এখনকার ফকির দোকানে যদি 5 টাকা দেন, ও 10 টাকা আবার আপনাকে দিয়ে বলবে চা খেয়ে বাড়ি যা। এই ভুল বলছি, এই ভুল বলছি। তেমন এখন এসে ফকির এসে বলছে 100 টাকা দাও, বাবু 100 টাকা দাও না, বার করে দিন। দ্বিতীয় দিন বার করে দিলেন, তৃতীয় দিন বার করে দিলেন, চতুর্থ দিন বার করে দিলেন, পঞ্চম দিন বার করে দিলেন, 6 দিনের মাথায় বার করে দিলেন, 7 দিনের মাথায় বলছে এই শোন বাবু বলেন কত টাকা লাগবে? বাবু 100 টাকা। এখন 200 টাকার নোট হয়েছে না? 200 টাকার নোট বার করে জ্বালিয়ে বলে বাবু আমার তো 100 টাকার নোট আমার কাছে আছে, আমার 100 টাকার দরকার, আপনি 200 টাকা দিলে আমি খুচরো নেই, যা তুই 200 টাকা নিয়ে যা। আল্লাহ বলছে বান্দা তোকে প্রথম দিন ক্ষমা করব না, 7 দিনের একদিন আমি তোকে মাফ করে দিয়ে তোকে বেগুনা মাসুম করে দিতে পারি। আরেকবার জোরে বলেন আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? কিসের ওসিলায়? নামাজের ওসিলায়। কিসের ওসিলায়? সততার ওসিলায়। কিসের ওসিলায়? ঈমানকে মজবুত রাখার জন্য শরীয়ত এবং কোরআনের পাই টু পাই আইনকে মেনে চলার জন্য আল্লাহ বলছে যাও আমি তোমাকে জান্নাতি বলে কবুল করলাম। আরেকবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। খবরদার কাটি মারা বন্ধ করবেন, কাটি মারা বন্ধ করো। এর পিছনে কাটি, ওর পিছনে কাটি, চায়ের দোকানে ফজরে নামাজ পড়ে যাবেন, গীবত হয় না? বা এই জোরে বলো। আপনি বলে হুজুর আমি তো গীবত করি না, ওরে খেপা গীবত যদি কানে আসে ওটা গুনাহ না সওয়াব? জোরে বলো। কিছু কিছু লোক বলছে গুনাহ, আর যারা শুনে তারা বলছে সব গুনাহ হয় নাকি? আমি শুনে তো অন্য কান্দে বার করে দিচ্ছি, আমি তো শুনে অন্য কান্দে বার করে দিচ্ছি। কবরে গেলেও খবর হয়ে যাবে, খবরদার নয়। গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা একদম। আর শুনে রেখে দিন এখন যে সময় এসেছে, এই সময় আমাদের উপরে বড় ধরনের একটা মুসিবত আসছে, আসছে না বাবা? একটু জোরে বলবেন। এবার কিন্তু আমাকে আমি যা কথা বলেছি এবার কিন্তু আমি উত্তর চাইবো, উত্তরটা কিন্তু উচ্চ আওয়াজে দেবেন, কেউ কিন্তু নাকচ করবেন না। আমার যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করবেন আমার নামে। এবার আসুন, আমাদের যে পরিস্থিতি এখন সংকীর্ণ নয়, সঙ্গীন নয়, এই জোরে বলো, আছে না? আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য, আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য কওমের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের প্রত্যেককে এক হতে হবে। এটা কি আপনারা রাজি? হ্যাঁ রাজি? কই হাতটা তুলে দেখাবে না? তুলুন দুটো হাত একসঙ্গে, তোলেন তোলেন, দুটো হাত তুলেন একসঙ্গে দেখি। না দেখবে কওমের জন্য, জাতির জন্য। এখানে অনেকে বলবে হুজুর আমি ফুলপুরা শরীফের সিলসিলা দাদা হুজুরের। ঠিক আছে থাকো। হুজুর আমি তাবলীগ করি, করুন। আমি দেওবন্দি, থাকেন। আমি বেরেলি, থাকেন। কিন্তু আপনি বেরেলি, তাবলীগ, দেওবন্দি, ফুরফুরা বাইরে যখন বের হবে, সারা মানুষ যেন, গ্রামের মানুষ নয় সারা এলাকার মানুষ যেন জানে এরা মুসলিম, এরা এক। আমাদের ভিতরে যা আছে থাকবে। আপনি মাছ ভাত খাচ্ছেন, আপনি মুরগি ভাত খাচ্ছেন, আপনি ডাল ভাত খাচ্ছেন, খান। কওমের জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ওই প্ল্যাটফর্মে আমরা সবাই একসঙ্গে দাঁড়াতে রাজি আছি। আছেন বাবা? জোরে বলেন আছি? আছেন তো? নচেত কেন্দ্র সরকার যে বিল ঘোষণা করার জন্য মনে করেই ফেলেছে প্রায়। আপনার ওয়াকফের স্টেট আপনার আমার দাদুর বাপ, নানার বাপ দিয়ে গেছে। ওইগুলো মাদ্রাসা চলছে, মক্তব চলছে, গ্রামের মসজিদ চলছে, চলছে না বাপ? হ্যাঁ, কর্মস্থান আছে না? আছে না? আজকে ওইগুলোকে হস্তক্ষেপ করতে চাই, বলছে আমার হাতে দাও, আমার হাতে দাও। মুকেশ আম্বানি বলে একজন আছে, তার কিছু জায়গা ওয়াকফের স্টেটের মধ্যে ঢুকে গেছে বলে
আজকে সরকার খালি বলছে হাতে লি হাতে লি, আজকে আমাদের ভাতে মাছ চাইছে। ওরই জন্য আমি আজ থেকে 9 ডিসেম্বর কলকাতায় একটা প্রোগ্রাম হয়েছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের, অনেক আলেম বড় আমরা একসঙ্গে ছিল। আমি তারই জন্য তাদের সকলকে দেখে আমি বলেছিলাম, ভাই আজকে যদি অস্তিত্বের লড়াই যখন এসেছে কওমকে বাঁচাবার জন্য, আমাদের প্রত্যেককেই একটা স্টেজের মধ্যে যদি আমরা আসতে পারি, আমার দিক থেকে আমার কোনো অসুবিধা নেই। এতে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছে, আমার বয়ে গেল। আল্লাহর কাছে ভালো হতে হবে তো নাকি বাপ? আরে জোরে বলো, আল্লাহর কাছে ভালো হতে হবে না? খালি কামাই। আমি হুজুর, আমি দাদা হুজুরের ছেলছেলা। এই খালা, দাদা হুজুরের ছেলছা তুই করেছিস কি? তুই তো এক নম্বর বেনামাজি। হুজুর, আমি মেজো হুজুরের মুরিদ, মেজো হুজুরের মুরিদের বেটা, এক নম্বর মদখোর। বাবা এরকম আছে না? এই জোরে বলা আছে না? আমি एग्जांपल দিচ্ছি, যদি থাকে তাহলে হুজুর কেবলার কাছে মুরিদ হওয়ার পরে তুমি কি করেছো সাহেব? তাহলে হুজুর আমি না চেল্লা মেরেছি। এই বেটা, তুমি চেল্লা মেরেছো, তোমার বউ অন্যের ঘরে গিয়ে হই হই করছে। আছে না বাবা এরকম? হ্যাঁ, তুমি 2 চেল্লা মারছো, 3 চেল্লা মারছো, 4 চেল্লা মারছো, মারো, আমি মানা করি দিই। তোমার বউ অন্য ঘরে যে হই হই করছে। তোমার ছেলে লেখাপড়া নেই। আজকে যান মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে খালি দোয়া, হুজুর আমার ছেলে, হুজুর এই আসার সময়, এই আসার সময় 15-10 বলে হুজুর কাল থেকে এক্সাম, আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য দোয়া করবেন হুজুর। আমি দোয়া করছি বাবা। এত দোয়া চাইছেন কেন? তোমার ছেলে যদি লেখাপড়া করে তো পাস করবেই। আমি পীর সাহেব বাড়ি ছেলে, আমাকে দোয়া চাইছে কেন? আমার কাছে দোয়া চাওয়ার দরকার নেই। তুমি বাপ, তুমি মা, তুমি ছেলের জন্য দোয়া চাও। ভাই ঘাটাবেন তো, কে কি করছেন না করছেন দেখার দরকার নেই। এখন এক হওয়ার টাইম এসেছে, আমরা এক হয়ে যাব। এটা খারাপ বাপ? আরে জোরে বলো, এটা খারাপ? অনেক হুজুরা বলছে সায়েন্স সিদ্দিকী বেলাইন চলে গেছে। এটা বেলাইন যাওয়া? হ্যাঁ, মুফতি মৌলানা আব্দুল কাইম সাহেব মতিন সাহেবের সঙ্গে লিঙ্ক করে ফেলে, ও তো বেলাইন। আরে খেবা, ওরা জানে না পাগল কোথাকার। মুফতি আব্দুল কাইম সাহেব উনি একজন মুবাহিস আলেম, বড় আলেম। ও আলেমের সঙ্গে সম্পর্ক রাখলে কষ্ট হয়, তাহলে মদখোরের সাথে সম্পর্ক রাখবো? হ্যাঁ, এই মদখোরের সঙ্গে সম্পর্ক রাখবো? হ্যাঁ, যারা দিন রাত গালাগালি করে তাদের সঙ্গে সম্পর্ক রাখবো? হ্যাঁ, আমার রাসূলকে সাহাবা হুজুর একদিন প্রশ্ন করলেন, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? আমার রাসূল পাক নামাজ কালাম কিছু বললেন না, বললেন ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমার জবানটাকে তোমরা হেফাজত করো। এই কটা বাজে?